এসব কি স্বপ্ন দেখছিলাম আমি? দুটো স্বপ্ন দেখেছি আমি, দুটো স্বপ্ন। না না, এটা স্বপ্ন হতে পারে না। এসব তো আমি আগে কোথাও দেখেছি, কিন্তু কোথায়, কবে কবে? এসব কি? আরে এইরকম ছবি কেন আঁকছো? যেটা দেখেছি সেটাই বানাচ্ছি কাকা। এসব তুমি কোথায় দেখেছো বাবা? শোন শিয়া, আজ মানস স্যারের কি হয়েছে রে? এত রেগে পেন্ট করছে, মনে হয় ক্যানভাসটাই ছিঁড়ে ফেলবে। চুপচাপ তুই তোর নিজের কাজ কর। আর মানস স্যারের রাগটা কি তোর জানা নেই? উজ্জ্বল স্যারকে যদি তোর নামে বলে দেয় না, তাহলে তোর আজকে লাস্ট ক্লাস হবে, বুঝেছিস? এক্সকিউজ মি মানস স্যার, পেন্টিংটা দেখে মনে হচ্ছে মহিলা কাউকে মার্ডার করবে, কিন্তু আপনি তো আজ বলেছিলেন আমরা কোনো নদী বা ঝর্ণার পেন্টিং করব। তো হ্যাঁ, তো এখন তুমি আমাকে শেখাবে যে কি পেন্টিং আমি বানাবো আর কি বানাবো না? হ্যাঁ, তোমার কাছ থেকে শিখতে হবে আমাকে। না স্যার, শুধু আপনাকে মনে করাচ্ছিলাম। আজ মনে করাচ্ছো, কাল আমাকে শেখাবে। সারা জীবন যদি তুমি কাটিয়ে ফেলো না, তবুও আমার মতো পেন্টিং বানানো তো ছাড়ো, ব্রাশ পর্যন্ত ধরতে পারবে না তুমি। কি হয়েছে মানুষ? কেন চেঁচাচ্ছ? আরে চেঁচাবো না তো কি করবো ভাই? হ্যাঁ, এই এই এদের ফুল চন্দন দিয়ে পুজো করবো আমি? এখন এখন আমার এরকম দিন এসে গেছে যে ওদের মুড অনুযায়ী আমাকে পেন্টিং বানাতে হবে। শান্ত হয়ে যাও মানুষ, প্লিজ শান্ত। আরে কি করে বলছো আমাকে চুপ থাকতে? তুমি এই বোকা স্টুডেন্টগুলোকে তুমি সামলাও, আর তার উপরে এই নাটকের ছেলেদের চেঁচামেচি। সহ্যের একটা সীমা থাকে সবার, এদেরকে আমি ছাড়বো না এবার। মানুষ দাঁড়াও, শেষ করে ফেলবো সব। আরে থাম! যদি এভাবেই আমাদের রিহার্সাল চলতে থাকে না, তাহলে শোয়ের দিন অডিয়েন্স হাততালি নয়, পচা ডিম আর টমেটো ছুড়বে। পচা ডিম কে খাবে? আরে ইয়ার, এই রাইটারগুলো না যা ইচ্ছে তাই লেখে, কেউ এটা ভাবে না যে আজকে তো আমরা মানুষ actor রা স্যার- কি মানুষ। করব। মানুষ স্যার, মানুষ আর ওদের স্ক্রিপ্ট কারেকশন করতে আমাদের কত টাইম ওয়েস্ট হয়। রনি, এই ডায়লগগুলো কে লিখেছে? এটাই স্ক্রিপ্ট আর স্পন্সর এটাই পাস করেছে। এখন ভালো লাগুক বা খারাপ এটাই করতে হবে। মানুষ, আমার কথাটা তো শোন মানুষ। বন্ধ করো সব, চুপ একদম। এত চেঁচামেচি করছো তোমরা, তোমরা জানো না আমার ওখানে ডিস্টার্ব হয়? হ্যাঁ, বন্ধ করো সব রিহার্সাল আর বেরো ওখান থেকে। চলো আউট, আউট এখান থেকে। প্লিজ মানুষ, আমাকে আমি চিৎকার দেখছি। করিস না এখানে, প্লিজ। মিস্টার মানস, মানছি যে আপনি বিশাল বড় পেন্টার, কিন্তু তার মানে এই নয় যে আমাদেরকে আপনার মুড অনুযায়ী রিহার্সাল করতে হবে। তোকে আর এখান থেকে বেরিয়ে যাও মানেটা কি? হ্যাঁ, এই জায়গাটা আমাদের যেরকম ইচ্ছে হবে আমরা সেরকম করব। যদি আপনার আমাদের রিহার্সাল নিয়ে প্রবলেম থাকে না, তাহলে সেটা আপনার প্রবলেম, আমাদের নয়, এই বুঝতে মেয়ে, পেরেছেন? চুপ একদম, শাট আপ। আমার প্রবলেম হচ্ছে? হ্যাঁ আমার প্রবলেম হচ্ছে, তোমাদের জন্য প্রবলেম হচ্ছে। আর কি প্রবলেম হয়েছে আপনার? আরে আমরা কি আপনার
আপনার ক্লাসে কোনো দিকে ডিস্টার্ব করেছি? তাহলে আপনি কেন এখানে এসে আমাদের রিহার্সালকে ডিস্টার্ব করছেন? আরে যান আপনি এখান থেকে। এই তোর সাহস কি করে আমাকে এখান থেকে যেতে বলার? হ্যাঁ হ্যাঁ? আরে কোনো রাস্তা নেই ভাই, কোনো রাস্তা নেই। এখন শুধু একটাই শেষ রাস্তা আছে, যে ওদেরকে নিজেদের জিনিসপত্র গুটিয়ে এখান থেকে চলে যেতে বলো। মানসদা এই সমস্ত কথা একদম ওদের বলবেন আরে না। তুই চুপ কর, তুই কে মাঝখানে কথা বলার? হ্যাঁ? তুমি এভাবে কথা শুনবেন না, এবার তো পুলিশকে ডাকতেই হবে। আমাকে তুই পুলিশের ভয় দেখাচ্ছিস? আরে ছাড়বো না তোকে। আরে ধর, আমাকে তুই পুলিশের ভয় দেখাচ্ছিস? তোকে তো আমি ছাড়বো না আজকে, তোকে আমি মেরে ছাড়বো আজকে। নিয়ে যাও ওকে, নিয়ে যাও ওকে এখান থেকে। তোকে ছাড়বো না আজকে, বাইরে নিয়ে যাও। তুই ভুল করেছিস, তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস। তুই চিনিস না আমাকে, আমি কে? তোকে ছাড়বো না আমি। আমি কে? একটা ভালো ছেলে, একটা ভালো ভাই, একটা ভালো স্বামী। আমি তো একটা ভালো মানুষই নই। আমি একজন অপরাধী। আমি একজন অপরাধী। যে মা আমাকে জন্ম দিয়েছে, মানুষের মতো মানুষ করেছে, আমি তার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছি। যে বাবার হাত ধরে আমি হাঁটতে শিখেছিলাম, বৃদ্ধ বয়সে তার সহায়ক না হয়ে আমি তার ইচ্ছাগুলোকে শেষ করে দিয়েছি। যে বোন আমার হাতে রাখি পরিয়েছিল, সব বিপদে আমায় সাহায্য করেছিল, ওর সুরক্ষার প্রতি অবহেলা করে আমি নিজের বোনের আশাগুলোকে মাটিতে মিশিয়ে দিয়েছি। আর সব শেষে আমার স্ত্রী, আমার শিপ্রা, যে আমাকে বাঁচার নতুন পথ দেখিয়েছিল, আমার জন্য যে সব কষ্ট বুক পেতে নিয়েছিল, নিজের সব কিছু ত্যাগ করেছিল, এখন এই প্রাণহীন শরীরটাকে নিয়ে বেঁচে থেকে লাভ কি? আমার অপরাধ ক্ষমার অযোগ্য। শেষ, শেষ। আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দিতে চাই। মরে যেতে চাই আমি, মরে যেতে চাই আমি, মরে যেতে চাই আমি। কে 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 তুমি? আমি আসলে কে? একটা ভালো ছেলে, একটা ভালো ভাই, একজন ভালো স্বামী। নাটকের সিনে ফাঁসিতে ঝোলার ছিল, আর আসলে তাকে কুড়ুল দিয়ে মারা হলো। সবচেয়ে আগে বডি কে দেখলো? স্যার, আমরা প্রত্যেক দিনের মতন যখন 9টার সময় রিহার্সাল হলে ঢুকি, তখন জিমি মরে পড়েছিল এখানে। আর জিমির সাথে শেষবারের মতো কখন দেখা হয়েছিল? কাল রাতে আমরা সবাই তো এখানে রিহার্সাল করছিলাম। 9টার পর যখন সবাই চলে যাচ্ছিল, তখন জিমি বলল যে তোমরা চলে যাও, আমি পরে যাচ্ছি। তো 9টার পর জিমি এখানে একলা রিহার্সাল করছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, কি মনে হচ্ছে সচিন, এর মৃত্যুটা ঠিক কখন হয়েছে? স্যার, রিগার মর্টিস পুরো একদম সেট হয়ে গেছে। মনে হয় এর মৃত্যু 10 থেকে 12 ঘন্টা আগে হয়েছে। মানে মৃত্যুটা রাত 9টার পরেই হয়েছে, আর 12টার আগে। এই কুরুলে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? ওটাই চেক করছি স্যার। স্যার, স্যার এখানে আসুন। হ্যাঁ পুরবি। স্যার এই দেখুন। স্যার এই দাঁতটা এখানে ভেঙে পড়ে আছে।
এটা জিমির নয় তো? নিখিল, এর দাঁতটা একটু চেক করো তো, দেখো তো ভেঙে গেছে কিনা। স্যার স্যার কুড়ালে তো ফিঙ্গারপ্রিন্টস নেই। হয় ও গ্লাভস পরেছিল অথবা ফিঙ্গারপ্রিন্টসের চিহ্ন মুছে দিয়েছে। স্যার এর তো সবকটাই দাঁত আছে, কিন্তু হাতে একটা ক্ষত দেখতে পাচ্ছি। মনে হচ্ছে এই দাঁতটা খুনির। হয়তো ওদের মধ্যে হাতাহাতি হয়ে থাকবে, ওর দাঁত ভেঙে গেছে আর ওর হাতে চোট লেগে গেছে। একটা কথা বলুন তো, এই জিমির কি কারোর সাথে শত্রুতা ছিল? না স্যার, ও খুব ভালো ছেলে ছিল, ওর সঙ্গে কারোর কোনো ঝামেলা ছিল না। স্যার কাল মানুষ বাবু জিমিকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন স্যার। মানুষ মানে বিখ্যাত আর্টিস্ট, পেইন্টার? আগে হ্যাঁ স্যার। কি হয়েছিল? স্যার কাল যখন মানস স্যার আমাদের ক্লাস নিচ্ছিলেন, আমার প্রবলেম হচ্ছে? হ্যাঁ আমার প্রবলেম হচ্ছে, তোমাদের সবার জন্য হচ্ছে। আরে কি প্রবলেম হয়েছে আপনার? আরে আমরা কি আপনার ক্লাসে কোনো দিকে ডিস্টার্ব করেছি? তাহলে আপনি কেন এখানে এসে আমাদের রিহার্সালকে ডিস্টার্ব করছেন? আরে যান আপনি এখান থেকে। আমাকে তুই এভাবে কথা শুনবেন না, এবার তো পুলিশকে ডাকতেই হবে। মেরা ফেলবো আমি তোকে। ওকে শেষ করে দেবো তোর জীবন। কি করছেন কি আপনি? ওকে আমি ছাড়বো না, ওকে মেরে ফেলবো আমি। ওকে ছাড়বো না। নিয়ে যা ওকে এখান থেকে। মেরে ফেলবো। ভয় পাই না, তোকে ছাড়বো না। তোকে মেরে নিয়ে ফেলবো যাবে আমি। কে? হয়তো রাগের মাথায় মানস স্যার কিছু বলেছিলেন, কিন্তু কাউকে খুন করতে পারেন না স্যার। সেটা তো আমরা বের করেই ফেলবো। সচিন, বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, আর এই পুরো অঞ্চলটাকে সিল করে দাও। চলো মানুষের সাথে দেখা করা যাক। স্যার, ও একজন শিল্পী। হ্যাঁ, ও খানিকটা মুডি বটে। কখনো তো একদম শান্ত হয়ে থাকে, কখনো একদম রেগে বোম। আর কখনো রেগে বোম হয়ে গেলে খুনও করে দেয়। আরে না না স্যার, ও কাউকে খুন করতেই পারে না। কাল সকালে মানুষ জিমি নামের একটি ছেলেকে হুমকি দেয় যে ও তাকে মেরে ফেলবে, আর সেই রাতে জিমির খুন হয়ে যায়। কি? আগে হ্যাঁ, স্যার হ্যাঁ স্যার এই দেখুন। স্যার এই পেন্টিংটা তো একদম ওই রকম যেমন ভাবে জিমিকে খুন করা হয়েছে। ঠিক সেই স্টেজ, ঠিক একই রকম স্পটলাইট, আর একই রকম কুরুল। এই পেন্টিংটা মানুষ কবে বানিয়েছিল? পরশুদিন রাতে। পরশু রাতে পেন্টিং বানালো, আর কাল রাতে খুন। আগের থেকেই প্ল্যান করে রেখেছিল। কাকা কি হচ্ছে এখানে? আর এনারা কারা? সিআইডি। সিআইডি? সিআইডির আমার বাড়িতে কি চাই? মিস্টার মানস, আপনি জানেন যে জিমির খুন হয়ে গিয়েছে? কি? জিমি মারা গেছে? আগে হ্যাঁ, জিমি মারা গেছে। জিমি মরে গেছে? কিন্তু কিন্তু আমি কিন্তু স্যার ওই কে মেরেছে ওকে? মানসবাবু, আর নাটক করার কোনো দরকার নেই, বুঝতে পেরেছেন? জিমির খুন তুমি করেছো। কি? আমি? কি সব বলছেন স্যার আপনি? আমি জিমিকে কেন মারতে কাল যাবো? সকালে তুমি ওকে হুমকি দিয়েছিলে প্রাণে মেরে ফেলার। স্যার আমি সারাদিনে অনেককেই বকাবকি করে থাকি, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি তাদেরকে খুন করে দেবো। আচ্ছা, তাহলে এটা কি? এই পেন্টিংটা? স্যার এই পেন্টিংটা আমি বানিয়েছি। ভালো হয়েছে না? আগে হ্যাঁ, খুব ভালো। আর এটা সত্যিও। কি কি সব বলছেন আপনি? হ্যাঁ, ঠিক এই পেন্টিংটার মতোই জিমিকে খুন করা হয়েছে। ঠিক এই রকমই স্টেজ, একই রকম স্পটলাইট, আর এইভাবেই কুরুল দিয়ে মারা হয়েছে জিমিকে, বুঝেছো? কিন্তু এটা কি করে হতে পারে? একটা একটা স্বপ্ন কি করে সত্যি হতে পারে? স্বপ্ন? হ্যাঁ স্যার, কাল রাতে না 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 পরশু রাতে আমি এরকমই কিছু স্বপ্ন তো দেখেছিলাম, আর আমি সেটা ছবি আঁকি। না, আর শুধু এটাই নয়, আপনারা আপনারা এইটা দেখুন, এই ছবিটাও আমি স্বপ্ন তো দেখেছিলাম যে একটা লোক স্কেলেটনের মাস্ক পরে হেঁটে যাচ্ছিল, আর
একটা লাল শাড়ি পরা বিয়ের সাজে সজ্জিত একটা মহিলা বন্দুক দিয়ে ওকে ফায়ার করছে। তা তখন এটা আমার ভিজুয়ালি যখন এলো তখন আমি ও ভিজুয়ালাইজ করেছিলেন আপনি? হ্যাঁ সেরকমই আমি ওটাই কাল রাত 9টা থেকে 12টার মধ্যে আপনি কোথায় ছিলেন? কাল রাতে আমি ডিনারে গিয়েছিলাম স্যার। ঠিক আছে মানসবাবু, যতক্ষণ এই কেসটা সলভ না হচ্ছে ততক্ষণ আপনি শহরের বাইরে যাবেন না। শচীন, খোঁজ নাও নাটকের মধ্যে এমন কোন দৃশ্য ছিল যেখানে একটি মেয়ে নববধূর সাজে কোনো মানুষের উপর গুলি চালাচ্ছে, ঠিক এই পেন্টিং এর মতো। এক্সিট পয়েন্ট এখানে গুলিটা, মানে যখন গুলিটা চলেছিল তখন এখানে দাঁড়িয়েছিল, গুলিটা বুক ভেদ করে এখানে লাগে এই দেওয়ালে, মানে খুনি ওইখানটাই কোথাও দাঁড়িয়ে ছিল। নিখিল, চেক করো ওখানে কিছু পাওয়া যায় কিনা। স্যার, মোবাইল পেয়েছি। দেখো শেষ কলটা কার? স্যার, শেষ কলটা কোনো রনির এসেছিল। রনি? রনি, স্যার। কিছুক্ষণ আগে তুমি মিকিকে ফোন করেছিলে? হ্যাঁ স্যার। স্যার, মিকিকে কোথাও পাচ্ছিলাম না, তাই ফোন করেছিলাম। মিকি এখানে কেন এসেছিল আর তখন তোমরা কোথায় ছিলে? এই মিকি এখানে কেন আর কখন এসেছিল আমরা তো জানি না, কিন্তু আমরা সবাই তো গ্রিন রুমেই ছিলাম। আচ্ছা, হ্যাঁ স্যার। স্যার, এই পুরনো রিহার্সাল হলটা তো বন্ধ করে দেওয়া হয়েছে, তাই স্যার আমরা এখানে রিহার্সাল করছিলাম। আর স্যার, আমাদের শো এখানেই হওয়ার কথা। স্যার, সবকিছু ঠিক হচ্ছিল, কিন্তু আচ্ছা, মিকির কারোর সাথে শত্রুতা, কাউকে সন্দেহ হয়? না স্যার। কেউ তো আছে যে জিমিকে খুন করেছে আর এখন মিকিকে মেরে ফেলেছে। স্যার, হ্যাঁ নিখিল? স্যার এই দেখুন। এই দেখুন স্যার, শাড়ির টুকরো। স্যার, এটা তো কোনো বউয়ের কাপড় মনে হচ্ছে। বউয়ের? হ্যাঁ, বউয়ের। কেন, কি হয়েছে? স্যার, আমাদের নাটক অনুযায়ী মিকির হত্যা একজন বউয়ের হাতেই হওয়ার ছিল। বউয়ের হাতে মিকির মার্ডার? হ্যাঁ স্যার। সিন নাম্বার 17-এ মিকি ঠিক এই কঙ্কালের ড্রেসেই থাকে, আর অনন্যা যে এই ড্রেসে থাকে আর ওকে গুলি করে। তুমি তাহলে কোনের ড্রেস পরতে? আগে হ্যাঁ স্যার, আমি কোনে ড্রেস পরতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে কোনে ড্রেসটাই তো নেই। ড্রেস হারিয়ে গেছে? আচ্ছা, এই জিমির খুন এই নাটকের স্ক্রিপ্টের হিসেবেই হয়েছে, তাই না? হ্যাঁ স্যার, আমাদের নাটক অনুযায়ী জিমির মৃত্যু ফাঁসিতে ঝুলে হওয়ার কথা ছিল, কিন্তু স্যার আমরা চেঞ্জ করে কুড়ুল করে দিয়েছিলাম। আর স্যার, ওর মৃত্যু কুড়ুল দিয়েই হয়, কিন্তু এই কথাটা তো শুধু আমরাই জানতাম, আর কেউ জানতো না। একজন লোক আরো আছে যে জানতো যে জিমির মৃত্যু কুড়ুল দিয়ে হবে আর মিকিকে একজন বউ গুলি করে মারবে। মানস।
মানুষ, ইনি ডক্টর সাহিল, অনেক বড় সাইকোলজিস্ট। উনি তোমাকে সাহায্য করবেন, কেমন? হ্যালো ডক্টর। মিস্টার মানস, আমি আপনাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেব, আর তারপর আমি আপনার সাবকনসিয়াস মাইন্ডটাকে পড়বার চেষ্টা করব। আপনি কি আমাকে অনুমতি দেবেন মিস্টার মানস? ইটস ওকে স্যার। ওকে। স্যার, কখনো কখনো আমরা যা দেখি, যা পড়ি, যা শুনি, সেটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা ভুলে যাই, আর সেই সব বিষয়গুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে থেকে যায়, যেটা কখনো কখনো আমাদের স্বপ্নে আসে। প্লিজ লাইটটা অফ করে দিন। মানস, মানস, হ্যাঁ, এখন তুমি কোথায়? এখন আমি সিআইডি ব্যুরোতে আছি। গুড। মানস, এখন তুমি তোমার অতীতে ফিরে যাবার চেষ্টা করো, আর মনে করবার চেষ্টা করো যে এই পেন্টিং এর বিষয়ে, যেটা তুমি কবে কোথায় দেখেছো বা পড়েছো। মনে করো মানস, মনে করো। মানস, ওই স্টেজ, ওই মেয়েটি, ওই ওই কুরুল, ওই বউটি। মানস, মনে করার চেষ্টা করো। মানস, মানস, মানুষ, মনে করার চেষ্টা করো। তুমি ভাবনার গভীরে ঢুকে যাও। ওই পেন্টিংস, ওই মেয়েটা, ওই বউটা, ওই কুরুল, মনে করার চেষ্টা করো। মানুষ, তোমার চিন্তা শক্তি আরো বাড়াও। তুমি কোথায় দেখেছো ওই পেন্টিংটা, ওই মেয়েটি, ওই ছেলেটি, ওই কুরুল, ওই গুলি? ভাবো মানুষ, কোথায় তুমি দেখেছো সেই ছবি? ভাবো মানুষ, বলো। মনে করো মানুষ, মানুষ মনে করো, মানুষ মনে করো, মানুষ চিন্তা শক্তি আরো বাড়াও। মানুষ, মানুষ, সেই স্টেজ, সেই পেন্টিং, কুরুল, সেই মেয়েটি। মানুষ, মনে পড়ে গেছে স্যার, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে স্যার। দেখো, যেটা তুমি বলছো সেরকম হয় না। আমি যেমনটা বলছি তেমনটাই করতে হবে। স্ক্রিপ্ট রাইটার আমি। হ্যাঁ, কিন্তু আমি হলাম প্রডিউসার। ওই প্রথম মার্ডারটা চেঞ্জ করতে হবে। এই ফাঁসি একদম পুরনো হয়ে গেছে, কিছু নতুন ভাবো, একদম নতুন। যেমন ধরুন, ও প্র্যাকটিস করছে আর পিছন থেকে কেউ এসে ওকে কুড়ুল দিয়ে মেরে দিল। আরে আমার কথাটা তো কোনো শুনো। কথা আর শুনতে চাই না। আর হ্যাঁ, ওই দ্বিতীয় মার্ডারটা ঠিক আছে তো? দ্বিতীয় মার্ডারটা তো এইরকমই হবে। একটা লোক থাকবে যার স্কেলিটনের ড্রেস থাকবে, আর পেছন থেকে একটা মেয়ে আসবে কোণের পোশাকে, আর ও ওকে গুলি করে দেবে। বুঝেছো? ঠিক আছে। মানুষ, স্যার, আমরা এর বেশি ওর মাথায় আর চাপ দিতে পারবো না। সেটা ওর ক্ষেত্রে জীবন সংশয় হতে পারে। এবার মাথা নাড়া ছেড়ে দাও শালুকে, খুনির ব্যাপারে কিছু বলো। বস, খুনি চুইনগাম চিবোচ্ছে। আবার শুরু করেছে। সারিকা, তুমি কিছু জেনেছো? স্যার, স্যার এই দাঁতটা কোনো পুরুষ মানুষ, হ্যাঁ। যার বয়স 30 থেকে 35 বছরের মধ্যে। ওর কোনো ক্রিমিনাল রেকর্ড আছে? না, কুড়ুলে ফিঙ্গারপ্রিন্টস পেয়েছো? না, এই কুড়ুলটার মধ্যেও কোনো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়নি। বস, আমি একটা কথা জানতে পেরেছি। কি? খুনি যে চুইনগামটা শালুকে, চিবোচ্ছিল। খুনি নয়, তুমি আমার মাথা আরে চিবিয়ে খাচ্ছ। ভাই, খুনির দাঁতের মধ্যে আমরা যে চুইনগামটা পেয়েছি সেটা নিকোটিন চুইনগাম। নিকোটিন? হ্যাঁ, যে সমস্ত লোকেরা সিগারেট খাওয়া ছাড়তে চায় তারা এই নিকোটিন চুইনগামটা চিবোয়। তার মানে সে সিগারেটের নেশা ছাড়বার জন্য কোনো ডক্টরের আন্ডারে ট্রিটমেন্টে আছে? হ্যাঁ, তাহলে খোঁজ নিতে হবে। এই শহরে এমন কতগুলো ক্লিনিক আছে যেখানে নিকোটিনের মাধ্যমে নেশা ছাড়ানোর কাজ করে। আমি একজন ডক্টর, কোনো জাদুকর নই। এখানে ওর স্মোকিং এর নেশা ছাড়ানোর ট্রিটমেন্ট চলছে, আর ওর প্রোগ্রেস চেক না করে আমি কখনোই ওর মেডিসিন বা ট্রিটমেন্ট চেঞ্জ করতে পারি না। আপনি প্লিজ কথা বাড়াবেন না। যা ওষুধ আছে আমাকে লিখে দিন। আমি আপনাকে কতবার বলবো যে আমার ভাই আসতে পারবে না? কেননা জিমির কারণে তোমার ভাইয়ের দাঁত ভেঙে গেছে।
নাকি চোয়ালটাই ভেঙে গেছে? হ্যাঁ, ও তুমি তো ক্যানভাস অ্যান্ড ক্রেয়ন আর্ট স্কুলে পেন্টিং শেখো, তাই না? স্যার, অভিজিৎ স্যার এর ছবি আমাকে দেখিয়েছিলেন। তোমার ভাইয়ের নাম কি? কি নাম এর ভাইয়ের? আমরা সিআরডি থেকে এসেছি। উজ্জ্বল আমার পেশেন্ট, এর নাম সিয়া। উজ্জ্বল ওই আর্ট স্কুলের মালিক? তার মানে হলো উজ্জ্বলই খুন করেছে জিমিকে। উজ্জ্বল করেছে। না আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। শ্রেয়া, একে একটু বুঝিয়ে দাও। বুঝতে পারছো না তুমি? আমাকে প্লিজ মারবেন না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। তাহলে বলো, উজ্জ্বল কোথায়? কোথায় উজ্জ্বল? স্যার স্যার আমার ভাইয়ের প্যারালাইসিসের অ্যাটাক কিছুদিন আগে হয়েছিল। ওর হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছে। শ্রেয়া, অ্যাম্বুলেন্স ডাকো আর একে হসপিটালে নিয়ে যাও। ইয়েস স্যার। স্যারও কিছু ইশারা করছে, মনে হয় কিছু বলতে চায়। উজ্জ্বল, উজ্জ্বল, তুমি কি কিছু বলতে চাইছো? আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, যদি তার উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে একবার তুমি চোখের পাতা ফেলবে, ঠিক এইভাবে। আর যদি না করার হয় তাহলে দুবার চোখের পাতা ফেলবে, এভাবে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এবার বলো, উপরে উপরে কি আছে? হ্যাঁ, তাহলে কি তোমার মাথায় কিছু আছে? মাথায়? হ্যাঁ, ফেডরিক, দেখো তো একটু। ইয়েস স্যার। দেখো তো একটু বিনীত, কি বলতে চাইছে? স্যার, ইনজেকশনের সূচের চিহ্ন দেখা যাচ্ছে। ইঞ্জেকশনের চিহ্ন? এই দেখুন। দেখি। হ্যাঁ, এটা তো ইঞ্জেকশনেরই চিহ্ন। উজ্জ্বল, তোমার মাথায় কি কেউ ইঞ্জেকশন দিয়েছিল? আর তোমার এই অবস্থা ইঞ্জেকশন দেওয়ার পরেই কি হয়েছে? কে কে তোমাকে ইঞ্জেকশন দিয়েছে বলো? তুমি কি সেই মানুষটাকে চেনো? চেনো কি তুমি সেই লোকটাকে? চেনো না? কি গোপন করছো তুমি? বলো, সব কিছু জানো তুমি? আমি আমি কিছু জানি না স্যার। উজ্জ্বল ভাই আমাকে আমাকে কিছুই বলেনি স্যার। ও কারোর সাথে পার্টনারশিপ করতে চাইছিল স্যার, যার বদলে ও মিকি আর জিমিকে মারতে চেয়েছিল। ও জিমিকে কুড়ুল দিয়ে মেরেছিল, কিন্তু জিমি যখন নিজেকে বাঁচানোর জন্য উজ্জ্বলকে ঘুষি মারে তখন ওর দাঁত ভেঙে যায়, আর তখন নিজেকেও বাঁচানোর জন্য এখানে এসে লুকোয়, তাই তো? এটাই ঘটেছে তো? মানে উজ্জ্বল কোণে বেশে মিক্কিকে মারেনি, তাই তো? কোনের সাজে তার মানে তোমার দাদা নয়, তুমি ছিলে সিয়া, তুমি। হ্যাঁ স্যার। কে সে? কে সেই লোক যে উজ্জ্বলের সঙ্গে এই পুরো খেলাটা রচনা করেছে? বলো তাড়াতাড়ি, বলো। স্যার স্যার ভাই সবকিছু একা একাই করতো, একাই ওই মানুষের সাথে কথা বলতো, আর যখন যেত তখন একাই যেত। আমি তো ওকে দেখিও নি, আমি জানি না স্যার ওকে। সেই লোকটাই উজ্জ্বলের এই অবস্থা করেছে, সেই লোকটাই, যাতে উজ্জ্বল তার মুখটা বন্ধ রাখতে পারে, যাতে ওর নাম না বলতে পারে। কিন্তু এসব করেছেটা কে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। স্যার, জবে থেকে জিমি খুন হয়েছে এই থিয়েটার সিল আছে স্যার, সব জিনিস একই জায়গায় রয়েছে। কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। খুনি যতই চালাক হোক না কেন, কোনো না কোনো ভুল তো করবেই সে। চেক করো, খুব ভালো করে চেক করবে। নাটকের স্ক্রিপ্ট ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। স্যার, কিছু পেলেন নাকি? এই স্ক্রিপ্টের অংশ ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু এর পেছনে পেন দিয়ে কিছু লেখা আছে। এগুলোকে জোড়ো তো। কি লেখা আছে পেন দিয়ে? এম। স্যার, আই স্যার। জিমি? জিমির তো খুন হয়ে গেছে। হ্যাঁ স্যার। দেখো তো আর কিছু। মিকি, জিমি আর মিকি, এদের দুজনের নামই লেখা আছে যাদের খুন হয়ে গেছে। হ্যাঁ স্যার। খোঁজো তো। স্যার, ও ও দিয়ে কার নাম হতে পারে? একটু দেখো তো। স্যার, আর অ্যালফাবেটস তো নেই। দেখো, জিমি আর মিকি দুজনেই থিয়েটার গ্রুপে ছিল। তার মানে ও দিয়েও এমন কেউ থাকবে যে থিয়েটার গ্রুপে কাজ করত। স্যার, থিয়েটার গ্রুপে তো 100 জনেরও বেশি লোক রয়েছে, তাহলে ও নামের তৃতীয় ব্যক্তিকে কি করে খুঁজে পাবো? এর খোঁজ তো করতেই হবে পুরবি। এর মধ্যে যেই থাকুক না কেন, এর পরের খুনটা তারই হতে চলেছে। মানুষ মিকি আর জিমি খুন হয়ে গেছে। মিকি আর জিমিকে খুন করা হয়েছে, আর খুনি এবার তৃতীয় খুন করতে চাইছে। শুধু তুমি তার কাছে পৌঁছে দিতে পারো। বলো মানুষ, বলো। মনে করো কি শুনেছিলে তুমি? উজ্জ্বল আর শিয়া দুজনেই ধরা পড়েছে। উজ্জ্বল আর শিয়া ধরা পড়ে গেছে। খুনি এবার ভয়ঙ্কর খেলায় মেতেছে, একটা ভয়ঙ্কর খেলায় মেতেছে। মানুষ, বলো, মনে করো, প্লিজ মনে করো। পড়ে গেছে স্যার। বলো তাড়াতাড়ি। ওই ভীষণ একটা বিপজ্জনক ব্যাপার। ওরা বলছিল যে এর মধ্যে ভীষণ বিপদ আছে। আগুন লাগানোর কথা বলছিল স্যার। আগুন লাগানোর কথা বলছিল। আগুন ওই নাটকের শেষে তো একটা আগুন লাগানোর সিন আছে। মাই গড, নাটক তো এখন শেষের দিকে। অভিজিৎ, এই মুহূর্তে
তুমি থিয়েটারে পৌঁছো। অনেক লোকের জীবনের প্রশ্ন, তাড়াতাড়ি ওখানে পৌঁছো। হ্যাঁ, আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। স্যার ফোনটা বন্ধ বলছে। ট্রাই করে যাও। স্যার কেউ ফোন তুলছে না। এটা কি হচ্ছে বলো তো, সব কটা ফোন একসাথে বন্ধ। আজ রাস্তায় ট্রাফিকও বড্ড বেশি। রিং হচ্ছে। Shit! ফোনটা তুলছে না। আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য সব রকম চেষ্টা করেছি, কারণ তোমার ভালোবাসার মধ্যে আমি সব খুঁজে পেতাম। সুকন্যা, তুমি শুধু আমার, আর তোমার আর আমার মাঝের সব দেওয়াল আমি ভেঙে চুরমার করে দেব। তোমার স্মৃতিতে শুধু আমার নামে সিঁদুর থাকবে, না হলে আমি রক্ত বন্যা বইয়ে দেব। সাবধানে যাবে, ভেতরে অনেক লোক আছে, হুড়োহুড়ি হতে পারে। ওকে? না বিরজু না, মাথাটা ঠান্ডা করো। ভালোবাসার আরেক নাম বলিদান। এটা তোমার ভালোবাসা নয়, এটা পাগলামো। পাগলামো ছাড়া কখনো ভালোবাসা যায় না। ভালোবাসা তো আগুনের নদী, যাকে সাঁতরে পেরোতে হয়। সুকন্যা, আমার মনে লাগা আগুন দিয়ে আমি এই পুরো পৃথিবীকে, পুরো দুনিয়াকে আগুন লাগিয়ে দেব। স্যার কোনো কিছু না। নাটকের ক্লাইম্যাক্সে যে ফায়ার সিন আছে, আর কত পরে সেটা? আরে তোরা এখানে কি করছিস? সিনের ক্লাইম্যাক্স তো শুরু হতে চলেছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। এক মিনিট। হ্যাঁ এই কস্টিউমে কি দেওয়া আছে? স্যার আমি জানি না। হ্যাঁ? এক আর্টিস্টের ক্লাইম্যাক্সের আগে চেঞ্জ আছে, আর চেঞ্জ না হলে সবকিছু গন্ডগোল হয়ে যাবে। প্লিজ স্যার আমাকে যেতে দিন। প্লিজ স্যার। স্যার এটার মধ্যে ক্যান্থার অয়েল আছে, এই দেখুন স্যার। ক্যান্থার অয়েল? স্যার এ তো পেট্রোলের মতো। ও নো, সব কস্টিউমেও ক্যান্থার অয়েল ছড়ানো। চলো। আমার ভালোবাসার আগুনে শুধু আমি নয়, তোমরা সবাই জ্বলবে। তোমরা সবাই, এই পুরো সমাজকে আমি পুড়িয়ে ছারখার করে দেব। আগুন লাগিয়ে দেব পুরো দুনিয়ায়, আগুন লাগিয়ে দেব। না বিরজু না, প্লিজ থামো। এরা সবাই আমাদের নিজের লোক বিরজু। তোমাকে আমার ভালোবাসা দিব্যি, প্লিজ এটা করো না। ভগবানের দোহাই এটা করো না। কেউ থামাও একে। আমি তোকে এটা করতে দেবো না বিরজু। সরে যা আমার রাস্তা থেকে। না বিরজু, এসব তুই কি করছিস বিরজু? এরকম করিস না বিরজু। পিছনে সরে যা বিরজু। তোমাদের সবাইকে তো আমি পুড়িয়ে মারবো। আমি ছাড়বো না আমি কাউকে। অনন্যা ছাড়ো, ছেড়ে দাও বলছি। অনন্যা ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও অনন্যা। দেখে সবাই সরে যাও, পেছনে সরে যাও। সবাইয়ের কস্টিউমে ক্যান্থার অয়েল ছড়ানো আছে, অনেক কিছু করতে পারে। রনি আর বিরজু নয়, অনন্যাই আসল ভিলেন। অনন্যা, তুই সত্যি কি আমাদের সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিলিস অনন্যা? পুড়িয়ে মারতে চেয়েছিলাম না, পুড়িয়ে মারতে চাই আমি। তোমাদের সকলকে পুড়িয়ে মেরে ফেলতে চাই আমি। ওই মশালটা আমাকে দিয়ে দাও বলছি। আমি সকলকে মেরে ফেলবো, কাউকে ছাড়বো না আমি। হাত করে দিচ্ছি তোমায়, পরে নাও। না, তোমরা আমার প্ল্যানটা এভাবে ভেসে দিতে পারো না। না, আমি এটা হতে দেব না। আমি এটা কখনো হতে দেব না। শান্ত হও অনন্যা, এখন তোমার খেলা শেষ হয়ে গেছে। এখন তোমার কিচ্ছু করার নেই। উজ্জ্বল বেঁচে আছে, আর সিয়া গ্রেপ্তার হয়েছে। অনন্যা দেবী, তোমার গল্পটা কি এখানে বলবে নাকি জেলে? বলো, কেন মেরেছো তোমার বন্ধুদের তুমি? বন্ধু? কারা বন্ধু? কেমন বন্ধু? আরে এরকম বন্ধু থেকে তো ভালো শত্রু হওয়া শত্রু। এই থিয়েটার গ্রুপটাকে আমি শুরু করেছি,
জিমি, রনি আর মিকিকে সবকিছু আমি শিখিয়েছিলাম, এগিয়ে যাওয়ার জন্য কনফিডেন্স দিয়েছিলাম। আর এরা তিনজন আমাকে এগিয়ে যেতে দিচ্ছিল না। এটা কি? এই কন্ট্রাক্ট পেপারে লেখা রয়েছে যে নেক্সট 5 বছর আমি টিভি, ফিল্মস, অ্যাড কিছুতেই অ্যাক্টিং করতে পারবো না। তাহলে তোমার পুরো পুরো ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে। যদি তুমি বাইরে কাজ করতে যাও তাহলে এই থিয়েটার গ্রুপটাই শেষ হয়ে যাবে। এক্সকিউজ মি, এই থিয়েটার গ্রুপটাকে শুরু করার আইডিয়াটা কিন্তু আমার ছিল, আমার একার। কিন্তু টাকা তো আমাদের লেগেছে না। তুমি যদি এই কন্ট্রাক্টটা সাইন না করো তাহলে তোমার বিরুদ্ধে আমরা ফ্রডের কেস দায়ের করব, মিডিয়াতে উঠিয়ে দেব। তখন তোমার ক্যারিয়ারে কি হবে সেটা তুমি খুব ভালো করেই জানো। সরি অনন্যা, কিন্তু এটা তো আমাদের বিজনেস, করতে তো হবেই। আমার বন্ধুরাই আমাকে ব্ল্যাকমেল করছিল, এই জন্য বাধ্য হয়ে আমাকে কন্ট্রাক্টটা সাইন করতে হলো। ওই দিন আমি ঠিক করে নিয়েছিলাম সে আমি তিনজনকে শাস্তি দিয়েই ছাড়বো। সেই জন্য আমি উজ্জ্বলের সঙ্গে হাত মিলিয়ে আমার মুক্তির প্ল্যান বানাই। প্ল্যান অনুযায়ী আমি তিনজনকে খুন করে এই থিয়েটার গ্রুপটাকে বন্ধ করতে চেয়েছিলাম, আর মার্কেটে থেকে হাফ প্রাইসে এটা উজ্জ্বলকে বিক্রি করে দিতাম। এমনিতেও তুমি জীবনে উন্নতি করতে চাও, আর নিজের লক্ষ্য পূরণের জন্য তুমি এর আগেও অনেক প্রপার্টি দখল করে নিয়েছো। আর যদি তুমি চান্স পাও তাহলে তুমি রনিকে মেরে এই অফিসটাকেও দখল করে নিতে পারো। মানতেই হবে তোমাকে অনন্যা, দেখতে শুনতে তো তুমি একটা সিধে সাদা সুন্দরী একটি মেয়ে, কিন্তু তোমার তো দেখছি ব্রেনও আছে। তা তুমি কি কথা দিতে পারো আমাকে যে কাজ শেষ হয়ে যাওয়ার পর তুমি এই অফিস আমাকে অর্ধেক দামে বেচে দেবে? নিজের কেরিয়ার, নিজের ভালোর জন্য তুমি দুজন লোককে শেষ করে দিলে। হ্যাঁ, আর উজ্জ্বল, এই প্ল্যানে সে তো তোমার বন্ধু ছিল, তাই না? ওকে কেন প্যারালাইজ করলে? কারণ আমি ভয় পেয়ে গেছিলাম যে যদি সিআইডি উজ্জ্বলা সিয়ার কাছে পৌঁছে যায় তাহলে আমি ধরা পড়ে যাব। সন্দেহ তো তখনই আমার হয়েছিল যখন মিকির মৃত্যুর দিনে বিয়ের পোশাক গায়েব হয়ে গিয়েছিল, যেটা তোমার পরবার কথা ছিল। যদি ওই দিন আপনারা ওই শাড়ির টুকরোটা না পেতেন না তাহলে আজকে আমার প্ল্যানটা সাকসেসফুল হয়ে যেত। অনন্যা দেখো, তুমি অ্যাক্টিং সত্যিই খুব ভালো করো, কিন্তু আফসোস তোমার অভিনয়ের থেকে আমাদের অনুসন্ধান ক্ষমতা অনেক বেশি। নাটকের গল্পটা তো তুমি খুব ভালোই লিখেছিলে, কিন্তু হয়তো তুমি ভুলে গিয়েছিলে যে সিআইডি এরকম কত মিথ্যে নাটকের পর্দা ফাঁস করেছে। জিমি আর মিকির খুনের অপরাধে এখন তোমাকে সারাটা জীবন জেলের অন্ধকারে কাটাতে হবে। নিয়ে চলো। চলো।